আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকেও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি শীতের সময়ের রেসিপি শেয়ার করতে। এই সময় কিন্তু বেশ অনেক কাঁচা টমেটো উঠেছে। আপনারা চাইলে কাঁচা টমেটো দিয়ে এরকম একটা ভর্তা তৈরি করে নিতে পারেন। আপনারা ভাবছেন হয়তো কাঁচা টমেটো দিয়েও আবার ভর্তা হয়। আপনারা এই ভিডিওটি আজকে দেখলেই বুঝতে পারবেন কাঁচা টমেটো দিয়ে কত মজাদার ভর্তা তৈরি করা যায়। তো আমি এখানে 7টার মতো কাঁচা টমেটো নিয়েছি, সেগুলো কীভাবে ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি সম্পূর্ণটা এভাবে করে কেটে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবারে আমাদের ভর্তাটা তৈরিতে যা যা লাগবে সেগুলো একটা প্যানে করে ভেজে নেব। আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি, আর তাতে দিয়েছি 2 কোষ রসুন, 2টা কাঁচামরিচ আর 2টা শুকনো মরিচ। এবার একটু পোড়া পোড়া করে এটা ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এভাবে তুলে নিচ্ছি। যদি রসুনটা সিদ্ধ না হয় তবে আরও কিছুটা সময় ভেজে নিতে হবে। এরপরে ওই একই তেলে কাঁচা টমেটোগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ। এবারে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার মাঝে মাঝে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, কারণ এটা টমেটোটা নিচে পুড়ে যেতে পারে, তাই আবারও একটু মিশিয়ে দিচ্ছি। ধীরে ধীরে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে আসতে শুরু করেছে। এ পর্যায়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায়নি, আরও কিছুটা সময় রাখতে হবে। তো আমি ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে যখন হয়ে যাবে তখন কিন্তু আমাদের টমেটোটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে বুঝতে হবে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। ভর্তাটা তৈরির জন্য আমাদের সকল কিছু একদম রেডি করা হয়ে গিয়েছে। এবার এখানে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর কাঁচা পেঁয়াজ। এবারে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে চটকে নিচ্ছি। আর হ্যাঁ, যে টমেটোটা আমরা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে, কারণ কাঁচা পেঁয়াজের সাথে যদি এই টমেটোটা ব্যবহার করেন তাহলে কিন্তু বেশিক্ষণ ভালো থাকবে না, তাই আগে ঠান্ডা করে নেবেন। এবারে এখানে সরিষার তেল দিয়ে সব কিছু একসাথে আবারও মাখিয়ে নিচ্ছি। এ পর্যায়ে ঠান্ডা করে রাখা কাঁচা টমেটোটা এখানে দিয়ে দিলাম। আমি যথাসম্ভবভাবে এটা ভালো করে একেবারে চটকে নিচ্ছি। এভাবে চটকাতে চটকাতেই দেখবেন এটা একেবারে মিহিন হয়ে যাবে, তখনই বুঝতে হবে আমাদের ভর্তাটা কিন্তু একদম তৈরি। আমি যে এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি তেলে ভেজে, আপনারা চাইলে সেটা এ পর্যায়ে কুচি করে কেটেও দিতে পারেন যদি আপনারা ঝাল কম খেতে পছন্দ করেন। আর যদি ঝাল বেশি খেতে চান তাহলে এ পর্যায়ে এভাবে করে ভাজাটাও দিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন অল্প কিছু উপকরণে কত মজাদার একটা ভর্তা তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে আরও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।